আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সব সময়ের মতো আমি আপনাদের জন্য কিছু নকশি পিঠার ডিজাইন নিয়ে এসেছি। আশা করছি পুরো ভিডিওর সাথেই থাকবেন, ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন আমি একটা রুটি বেলে এর মধ্যে কাঠির সাহায্যে দাগ কেটে নিয়েছি এবং একটা কাটারের সাহায্যে 3 কোনা করে আমি সবগুলো কেটে নিলাম। এরপর একটার উপর একটা বসিয়ে দিয়েছি এবং কাঠি দিয়ে আমি এইভাবে চাপ দিয়ে নিচ্ছি যেন আটার কাজটি করে। তো দেখতেই পাচ্ছেন আমি কাঠিগুলো দিয়ে আবার এভাবে আগাগুলোর মধ্যে ডিজাইন করে নিচ্ছি। তো আপনারা আসলে দেখলেই বুঝতে পারবেন কিভাবে করছি। আসলে এগুলাও বলে বোঝানো যাবে না, দেখে বুঝে নিতে হবে। তো আমি এভাবে চেপে দিলাম, চেপে দিয়ে এভাবে একদম পাতা শেপের করে নিলাম, একটু বাঁকা করে দিয়েছি যেন পাতার মতোই লাগে। তো আমি আরেকটা রুটি বেলে নিলাম, এভাবে একটু পাতলা করে নিয়েছি এবং তেল একটু তেল মালিশ করে দিলাম। তেল করা দেওয়ার পরে এভাবে ভাঁজ করে নিচ্ছি। আমি এটা পরোটার একটা ভাঁজ দেখাচ্ছি। এরপর এভাবে টেনে একটু লম্বা করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাঁজ করে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। তারপরে আমি রুটিটি বেলে নিব, এই যে চেপে এরপরে আমি এটা বেলে নিচ্ছি। তো হয়ে গেল আমার একটা পরোটার ভাঁজ। এভাবে এটা যখন আমরা তেল দিয়ে ভাজবো তখন লেয়ারগুলো বোঝা যাবে। তো হয়ে গেল আমার একটা ডিজাইন। এরপরে আমি আরেকটা রুটি বেলে 4 কোনা করে নিয়েছি। 4 কোনা করে নেওয়ার পরে ভেতরে আমি পুর দিয়ে দিলাম এভাবে, তারপর চারিপাশে চেপে চেপে দিচ্ছি। এরপরে আঙ্গুলের সাহায্যে এভাবে চাপ দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো হয়ে যাচ্ছে আমার আরেকটা ডিজাইন, 3 কোনা শেপের ডিজাইন। আপনারা চাইলে অন্যভাবেও করতে পারেন। তো হয়ে গেল আমার একটা ডিজাইন। আমি আরেকটা ডো নিয়ে এভাবে লম্বা লম্বা করে নিয়েছি, লম্বা করে নিয়ে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে একটার উপরে একটা দিয়ে দিলাম। এরপরে চপস্টিকের সাহায্যে চাপ দিয়ে এভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে আরেকটা পাতা শেপ করে নিব, দেখতেই পাচ্ছেন পাতা শেপ করে নিচ্ছি। তো সুন্দর করে শেপটা না হওয়া পর্যন্ত আসলে আমাদের করে যেতে হবে। এরপরে দেখতেই পাচ্ছেন কিভাবে করছি। তো চিরুনির সাহায্যে আমি এভাবে দাগ কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কয়েকটা দাগ দিলে আমাদের হয়ে গেল একটা সুন্দর ডিজাইন। দেখতে পাচ্ছেন আমাদের একটা ইউনিক পাতার ডিজাইন হয়ে গেল। এরপর আরেকটা রুটি বেলে আমি একটার উপর দিয়ে একটা দুটা রুটি দিয়েছি এখানে। এরপরে চপস্টিকের সাহায্যে মাঝখানে ছিদ্র করে নিয়েছি এবং কাটারের সাহায্যে চারিপাশে কেটে নিব। এই যে চারটাই কাটবো চারপাশে কাটার পরে। এরপর দেখতে পাচ্ছেন আমরা চপস্টিকের সাহায্যে এভাবে চেপে চেপে ফুলের মতো করে নিচ্ছি। তো আসলে আমার এগুলা আপনারা দেখেই বুঝতে পারবেন, বলে বোঝানোর কোনো অবকাশ নেই। আপনারা একটু খেয়াল করলে আপনারা দেখবেন আমার চাইতেও আরও সুন্দর সুন্দর ডিজাইন করতে পারছেন। নতুন নতুন ইউনিক ডিজাইন বের হচ্ছে, আইডিয়া বের হচ্ছে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পাশেই থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কথা বলতে বলতে 3টে অলরেডি করে ফেলেছি। এরপরে আরেকটা বাকি আছে, এটাও করে ফেললাম। চপস্টিক দিয়ে চাপ দিয়ে এভাবে ফুলের মতো করে শেপ করে নিয়েছি। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।